ইষ্ট বিভিন্নতারূপ সমস্যা সমাধানের একমাত্র উপায় সেই কেন্দ্রের দিকে অগ্রসর হওয়া। আমাদের প্রত্যেকের মত বিভিন্ন। আমরা যদি তর্ক যুক্তি বা বিবাদের দ্বারা আমাদের মতবিরোধের মীমাংসা করতে চেষ্টা করি, তাহলে শত শত বর্ষেও আমরা কোনরূপ সিদ্ধান্তে উপনীত হইব না। ইতিহাসে ইহা প্রমাণিত হইয়াছে। ইহার একমাত্র সমাধান অগ্রসর হওয়া, কেন্দ্রের দিকে আগাইয়া যাওয়া। যত শীঘ্র উহা করিতে পারা যায়, তত শীঘ্রই আমাদের বিরোধ বা বিভিন্নতা অন্তর্হিত হইবে। অতএব ইষ্টনিষ্ঠার অর্থ প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ ধর্ম নির্বাচন করিতে অধিকার দেওয়া। কেহই অপরকে তার নিজের উপাস্য পূজা করিতে বাধ্য করিবে না। আমি যাহার উপাসনা করি, আপনি তাহার উপাসনা করিতে পারেন না, অথবা আপনি যাহার উপাসনা করেন, আমি তাহার উপাসনা করিতে পারি না। ইহা অসম্ভব। সৈন্য বলপ্রয়োগ বা যুক্তি দ্বারা মানুষকে দলবদ্ধ করিবার, বিশৃঙ্খলভাবে একই খোঁয়ারে পুরিবার এবং একইভাবে ঈশ্বরের উপাসনা করিতে বাধ্য করার সকল চেষ্টা চিরকাল বিফল হইয়াছে ও হইবে, কারণ ইহা প্রকৃতির বিরুদ্ধে অসম্ভব চেষ্টা। শুধু তাই নয়, ইহাতে মানুষের আধ্যাত্মিক উন্নতি ব্যাহত হইবার আশঙ্কা আছে। এমন নরনারী একটিও দেখিতে পাইবেন না যে কোনো এক প্রকার ধর্মের জন্য চেষ্টা না করিতেছে। কিন্তু কয়জন লোক তৃপ্ত হইয়াছে? অতএব খুব কম লোকই বাস্তবিক ধর্ম বলিয়া কিছু লাভ করিয়াছে। কেন? কারণ অধিকাংশ লোক অসম্ভবকে সম্ভব করিবার চেষ্টা করিতেছে। অপরের হুকুমে জোর করিয়া তাকে একটা ধর্ম পদ্ধতি অবলম্বন করানো হইয়াছে। দৃষ্টান্ত স্বরূপ, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা তখন একখানি ছোট বই আমার হাতে দিয়ে বললেন, ঈশ্বর এই রকম, এই জিনিস এই রকম। আমার মনে ওই সব ভাব ঢুকাইয়া দেবার তাহার কি প্রয়োজন ছিল? আমি কিভাবে উন্নতি লাভ করিব, তাহা তিনি কিরূপে জানিলেন? আমার প্রকৃতি অনুসারে আমি কিরূপে উন্নতি লাভ করিব, তার কিছু না জানিয়াই তিনি আমার মাথায় তাহার ভাবগুলি জোর করিয়া ঢুকাইয়া দেওয়ার চেষ্টা করেন। আর তার ফল এই হয় যে আমার উন্নতি বাধাপ্রাপ্ত হয়। আপনারা একটি গাছকে উহার পক্ষে অনুপযোগী মৃত্তিকার উপর বসাইয়া কখনো বড় করিতে পারেন না। যেদিন আপনারা শূন্যের উপর প্রতিকূল মৃত্তিকায় গাছ জন্মাইতে সক্ষম হইবেন, সেই দিন আপনারা একটি ছেলের প্রকৃতির দিকে লক্ষ্য না রাখিয়া জোর করিয়া তাকে আপনার ভাব শিখাইতে পারিবেন। শিশু নিজে নিজেই শিখিয়া থাকে, তবে তাহাকে তার নিজের ভাবে উন্নতি করিতে আপনারা সাহায্য করিতে পারেন। সাক্ষাৎভাবে কিছু দিয়া আপনারা তাহাকে সাহায্য করিতে পারেন না। তার উন্নতির বিঘ্নগুলি দূর করিয়া পরোক্ষভাবে সাহায্য করিতে পারেন। নিজস্ব নিয়ম অনুসারে জ্ঞান তাহার মধ্যে প্রকাশিত হইয়া থাকে। মাটিটা একটু খুঁড়িয়া দিন, যাহাতে অঙ্কুর সহজে বাহির হইতে পারে। চারিদিকে বেড়া দিয়া দিতে পারেন, যে কোনো জীবজন্তু চারাটি না খাইয়া ফেলে, এইটুকু দেখিতে পারেন। অতিরিক্ত হিমে বা বর্ষায় যেন উহা একেবারে নষ্ট হইয়া না যায়। ব্যাস, আপনার কাজ ওইখানেই শেষ। উহার বেশি আপনি আর কিছু করিতে পারেন না। বাকিটুকু অন্তর্নিহিত প্রকৃতির বহির্বিকাশ। শিশুর শিক্ষা সম্বন্ধেও এইরূপ। শিশু নিজে নিজেই শিক্ষা পায়। আপনারা আমার বক্তৃতা শুনিতে আসিয়াছেন। যাহা শিখিলেন তা বাড়ি গিয়া নিজ মনের চিন্তা ও ভাবগুলির সহিত মিলাইয়া দেখুন। দেখিবেন আপনারাও ঠিক সেইভাবে চিন্তা করিয়াছেন। আমি সেগুলি স্পষ্টভাবে ব্যক্ত করিয়াছি মাত্র। আমি কোনো কালে আপনাদেরকে কিছু শিখাইতে পারি না। আপনারা নিজেরাই নিজেদের শেখাইবেন। হয়তো আমি সেই চিন্তা সেই ভাব স্পষ্টরূপে ব্যক্ত করিয়া আপনাদেরকে একটু সাহায্য করিতে পারি। ধর্মরাজ্যে একথা আরও সত্য। নিজেই ধর্ম শিখিতে হইবে। আমার মাথায় কতগুলি বাজে ভাব ঢুকাইয়া দিবার কি অধিকার আমার পিতার আছে? শিক্ষকেরই বা এইসব ভাব আমার মাথায় ঢুকাইয়া দেবার কি অধিকার আছে? ওসব জিনিস আমার মাথায় ঢুকাইয়া দেবার কি অধিকার সমাজের আছে? হয়তো ওগুলি ভালো ভাব, কিন্তু ওগুলি আমার পথ না হইতে পারে। লক্ষ লক্ষ নিরীহ শিশুকে ভুল পথে শিক্ষা দিয়ে নষ্ট করা হইতেছে। জগতে আজ কি ভয়াবহ অমঙ্গল রাজত্ব করিতেছে। ভাবুন দেখি, কত কত সুন্দর ভাব যেগুলি অদ্ভুত আধ্যাত্মিক সত্য হইয়া দাঁড়াইত, সেগুলি বংশগত ধর্ম, সামাজিক ধর্ম, জাতীয় ধর্ম
প্রভৃতি ভয়ানক ধারণাগুলি দ্বারা অঙ্কুরেই নষ্ট হইয়া গিয়াছে। ভাবুন দেখি, এখনও আপনাদের মস্তিষ্কে আপনাদের শৈশবের ধর্ম, আপনাদের দেশের ধর্ম সম্বন্ধে কি কুসংস্কার রাশি রইয়াছে। ভাবুন দেখি, ওই সকল কুসংস্কার আপনাদের কত অনিষ্ট করিয়াছে। আপনারা আবার সেইগুলি দিয়া আপনাদের ছেলে মেয়েকে নষ্ট করতে উদ্যত হইয়াছেন। মানুষ অপরের কতটা অনিষ্ট করিয়া থাকে ও করিতে পারে তা সে জানে না, তা একরূপ ভালোই বলিতে হইবে। কারণ একবার যদি সে তাহা বুঝিত, তবে তখনই আত্মহত্যা করিত। প্রত্যেক চিন্তা ও প্রত্যেক কাজের পেছনে কি প্রবল শক্তি রইয়াছে, মানুষ তা জানে না। এটা অতি সত্য যে দেবতারা যেখানে যাইতে সাহস করেন না, নির্বোধেরা সেদিকে বেগে আগাইয়া যায়। গোড়া হইতে এই বিষয়ে সাবধান হইতে হইবে। কি রূপে? এই ইষ্টনিষ্ঠা দ্বারা। নানা প্রকার আদর্শ রইয়াছে। আপনার কি আদর্শ হওয়া উচিত এ সম্বন্ধে কিছু বলিবার কোনো অধিকার আমার নাই। জোর করিয়া কোনো আদর্শ আপনার উপর চাপাইয়া দেবার অধিকার আমার নাই। আমার কর্তব্য আপনার সম্মুখে এইসব আদর্শ তুলিয়া ধরা, যাতে আপনি বুঝতে পারেন কোনটা আপনার ভালো লাগে, কোনটা আপনার পক্ষে সম্পূর্ণ উপযোগী এবং কোনটা আপনার প্রকৃতিসঙ্গত। যেটি আপনার পক্ষে সর্বাপেক্ষা উপযোগী সেটি গ্রহণ করুন এবং সেই আদর্শ লইয়া ধৈর্যের সহিত সাধন করুন। এটিই আপনার ইষ্ট, আপনার বিশেষ আদর্শ। অতএব আমরা দেখিতেছি, দলমাদিয়া কখনো ধর্ম হইতে পারে না। ধর্মের প্রকৃত সাধনা প্রত্যেকের নিজের নিজের কাজ। আমার নিজের একটা ভাব আছে, পরম পবিত্র জ্ঞানে উহা আমাকে গোপন রাখিতে হইবে, কারণ আমি জানি ওটি আপনার ভাব না হইতে পারে। দ্বিতীয়ত, সকলকে আমার ভাব বলিয়া বেড়াইয়া তাহাদের অশান্তি উৎপাদন করিব কেন? তারা আসিয়া আমার সহিত বিবাদে প্রবৃত্ত হইবে। আমার ভাব তাহাদের নিকট প্রকাশ না করিলে তাহারা আমার সহিত বিবাদ করিতে পারিবে না। কিন্তু যদি আমার ভাব এইরূপে বলিয়া বেড়ায়, তবে তাহারা সকলেই আমার বিরুদ্ধে দাঁড়াইবে। অতএব বলিয়া বেড়াইয়া ফল কি? এই ইষ্ট প্রত্যেকেরই গোপন রাখা উচিত। উহা আপনি জানিবেন ও আপনার ভগবান জানিবেন। ধর্মের তাত্ত্বিক ভাগ বা মতবাদগুলি সর্বসাধারণ নিকট প্রচার করা যাইতে পারে, সমবেত মণ্ডলীর নিকট প্রকাশ করা যাইতে পারে, কিন্তু উচ্চতর ধর্ম অর্থাৎ সাধন রহস্য সর্বসাধারণের নিকট প্রচার করা যাইতে পারে না। কেবল বলা মাত্র 5 মিনিটের মধ্যে আমি আমার ধর্মভাবগুলি জায়গায় তুলিতে পারি না। সমবেতভাবে উপাসনারূপ এই হাস্যকর অনুষ্ঠানের ফল হইতেছে কি? ইয়া ধর্ম লইয়া উপহাস করা, ঘোরতম ঈশ্বর নিন্দা। আধুনিক গির্জাগুলিতে ইয়ার ফল প্রত্যক্ষ। মানব প্রকৃতি কত আর এই নিয়মের উর্বশ সহ্য করিবে? এখানকার গির্জার ধর্ম সেনানিবাসে সৈন্যগণের কসরতের মতো হইয়া দাঁড়াইয়াছে। বন্দুক কাঁধে তোলো, হাঁটু গাড়ো, বই হাতে করো, সব ধরা বাঁধা। 2 মিনিট ভাবভক্তি, 2 মিনিট জ্ঞান বিচার, 2 মিনিট প্রার্থনা, সব পূর্ব হইতেই ঠিক করা। এ অতি ভয়াবহ ব্যাপার। গোড়া হইতে এই বিষয়ে সাবধান হইতে হইবে। এসব ধর্মের বিকৃত অনুকরণ ও হাস্যকর অনুষ্ঠান এখন আসল ধর্মকে বিতাড়িত করিয়া বসিয়া আছে। আর যদি কয়েক শতাব্দী ধরিয়া এরূপ চলে, তবে ধর্ম একেবারে লোপ পাইবে। গির্জাগুলি যত খুশি মতামত, দার্শনিক তত্ত্ব প্রচার করুক, কিন্তু উপাসনার আসল সাধনার সময় আসিলে যিশু যেমন বলিয়াছেন সেরূপ করিতে হইবে। প্রার্থনার সময় তোমার নিবিত কক্ষে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করো এবং গোপনে বিরাজমান তোমার স্বর্গীয় পিতার নিকট প্রার্থনা করো। ইহাই ইষ্টনিষ্ঠা। প্রত্যেককে যদি নিজের প্রকৃতি অনুযায়ী ধর্ম সাধন করিতে হয়, যদি অপরের সহিত বিবাদ এড়াইতে হয় এবং যদি আধ্যাত্মিক জীবনে যথার্থ উন্নতি লাভ করিতে হয়, তবে এই ইষ্টনিষ্ঠায় তার একমাত্র উপায়। কিন্তু আমি আপনাদের সাবধান করিয়া দিতেছি, আপনারা যেন আমার কথার এরূপ ভুল অর্থ বুঝিবেন না যে আমি গুপ্ত সমিতি গঠন সমর্থন করিতেছি। যদি শয়তান কোথাও থাকে, তবে গুপ্ত সমিতিগুলির ভেতরেই তাহাকে খুঁজিব। গুপ্ত সমিতিগুলি পৈশাচিক পরিকল্পনা চলবে।